এই মামা দেখ দেখ দেখ, ইস কি যে মাখন রে মামা। আরে এই মেয়েটার নাম চিনি, আর ওর নামটা জানি কি, ও ওর নাম হচ্ছে বউ। কি করছ বেটা, তাহলে তুই চিনোস? যা গিয়া কথা কও, যা কিরে কেমন আছিস? তুই কি এই ভার্সিটিতে পড়িস? কে আপনি? ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস না? আমি রিফাত। হ্যাঁ মনে পড়েছে, ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটা রিফাত। হ্যাঁ হ্যাঁ আমি সেই। ও তো এখানে কি করতেছিস? একটু এদিকে আয়। আমি না আমার বন্ধুদের সাথে এখানে এসেছি। ওরা বলেছে তোদের ভার্সিটিতে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, হয়তো মেয়ে দেখতে এসেছি। ছি, তুই না আর ভালো হইলি। ভালো করে দেখ, কাউকে পছন্দ হলে বলিস, সেটিং করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। কোথায় যাব? আরে এতদিন পরে দেখা হয়েছে, একটু ঘুরে ঘুরে করবো না? চল তোকে আজকে ফুচকা খাওয়াবো। আজকে না রে, অন্য একদিন যাই, আজকে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি কালকে আসবো। আচ্ছা থাক, এই চল। কিরে ভার্সিটিতে গিয়েছিলি? হ্যাঁ বাবা। মা শোন, বলো। তুই তো কিছু জানালি না, আফ্রিদিকে তোর কেমন লাগলো, তোর পছন্দ হয়েছে কিনা? পছন্দ হবে না কেন বাবা? তোমরা যেমন বলেছো তো সব দিক থেকে পারফেক্ট, আর তোমাদের কথা তো আমি কখনো অবাধ্য হইনি। ঠিক আছে জামা। কি রে, তুই আজকেও চলে আসছিস? তোকে বললাম না আজকে আমি আসবো। ও হ্যাঁ তাই তো। চল তাহলে যাই। কোথায়? তেঁতুল আচার খাবি না? চল আজকে তোরে খাবো। হাই, হাই। চলো তোমাকে নিতে আসলাম। উনি কে? ও আমার স্কুল ফ্রেন্ড রিফাত। ও হাই চিঙ্কু। হ্যালো। শোন, আজকে না যাবো না, অন্য একদিন যাই, আজকে একটু কাজ আছে। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। কিরে মামা, তুই তো কামের কাম করছস। এখন দেখবি মেয়ে পইরা গেছে গা, তুই চ্যানেল হয়ে যাবি, মেয়ের ওই মেয়ে তোর লগে এনে যাবো। হ্যাঁ মামা, এবার বাইক আসছে, এখন ওরা ঘুরবো। কিরে মো, চল যাই, ঘুরতে যাই। আজকে বাইক নিয়ে আসছিস? কার বাইক? আরে এটা আমার বাইক, নতুন নিলাম। চল তেঁতুল খাইতে যাই। না রে, আজকে তো কোনোভাবেই যেতে পারবো না, বাসায় প্রোগ্রাম আছে কালকে। প্রোগ্রাম? কিসের প্রোগ্রাম? কালকে আমার এঙ্গেজমেন্ট। আই শোন, আমার এঙ্গেজমেন্টে কিন্তু তোকে থাকতে হবে, কালকে চলে আসবি। আচ্ছা ঠিক আছে। থাক তাহলে, আমি গেলাম। আল্লাহ, তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আজকে একটা ছোট্ট জিনিস চাইলাম দিলা না। যার লেগা বাইক কিনলাম, ওখানে লাড্ডু ফুটাইলাম, সেই চলে যেতেছে অন্যের ঘরে। আমি কেমনে সহ্য করবো? আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ একটা বিশাল ঝামেলা পাকিয়ে দাও। আপনার মেয়ের যে ব্রেন ক্যান্সার সেটা আপনারা জানতেন না? কি হয়েছে বাবা, এবার মন খারাপ করে দাঁড়িয়েছো কেন? না এমনি। বিয়েটা ভেঙে গেছে তাই তো? আফ্রিদি আমাকে ফোন করেছিল, সব কিছুই বলেছে। আচ্ছা বলো, আমার এই 22 বছরের জীবনে আমি কি পাইনি? ভালো পড়াশোনা, স্কুল কলেজ, এরকম আলিশান একটা বাড়ি, তার চেয়ে বড় কথা তোমাদের মতো ভালো বাবা মা। আমার কিসের অভাব? আমার তো কোনো কিছুর অভাব নেই আব্বু। তোমরা ভুলেও কান্নাকাটি করবে না। তোমরা যদি কান্নাকাটি করো তাহলে কিন্তু আমার কষ্ট লাগবে। তোমরা কি চাও আমি কষ্ট পেয়ে পেয়ে মারা যাই? তাহলে একদম কান্নাকাটি করা যাবে না, এটা আমার ইচ্ছে। তোমরা আমার ইচ্ছে পূরণ করবে না। তোমরা যেভাবে আমাকে আগে ট্রিট করতে ঠিক সেভাবে আমাকে ট্রিট করবে, ঠিক আছে? আমি চাই আমি যতদিন বাঁচবো অনেক আনন্দে খুশিতে বাঁচবো। ঠিক আছে মা। কিরে মামা, কালকে তোর মন খারাপ কি হয়েছে? আরে মামা কি হয়েছে আমাকে একটু খুইলা বল, আমরা একটু শুনি। আরে কিচ্ছু হয় না রে। আরে মাইয়া মনে হয় ছেঁকা দিছে। এই তুই যা। কিরে তুই এখানে? হ্যাঁ আমি, এত অবাক হওয়ার কি আছে? এই আজকে তেঁতুল খেতে যাবো, নিয়ে যাবি? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। তাহলে চল। অনেকদিন পর এভাবে তেঁতুল খাচ্ছি। তুই তাকিয়ে আসিস কেন? না এমনি। তুই কিছু জানিস না? কি জানবো? তুমি কিছু বলে নাই?
কি আমি মারা যাবো এটা? হ্যাঁ হ্যাঁ জানি। এখন কি করবো? ঘরে বসে বসে কি কাঁদবো? যতদিন বাঁচবো বা যে কটা দিন বাঁচবো খুব হাসিতে সুন্দর মতো বাঁচবো। কেন আমি ঘরে বসে বসে মন খারাপ করে থাকবো? আই শোন, একদম মন খারাপ করবি না। মন খারাপ করলে কিন্তু আমি চলে যাব। আমি যতদিন থাকবো ততদিন আমাকে হাসি মুখে রাখবি, প্রমিস কর। প্রমিস করলাম। একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে হতে হবে তোকে, লুক চেঞ্জ করে। আরে তুই দেখে আমি তো তোর বাসার সামনে যেতেছিলাম তোরে আনতে। কিরে তুই এমনি তাকে আসিস কেন? হ্যাঁ তোকে দেখছি, তোর লুকটা চেঞ্জ করার পর তোকে অসম্ভব সুন্দর লাগতেছে। তাই নাকি? হ্যাঁ দাঁড়া তোকে ছবি তুলে দেখাই। আচ্ছা ঠিক আছে, ছবি তো। দেখ আরে মামা সেই তো, হ্যাঁ আমার তো পুরো সেই লাগতেছে। যাক, আমার ইচ্ছে পূরণ করতে গিয়ে হলেও তোকে যে ছাগল থেকে মানুষ বানিয়েছি এটাও একটা শান্তি। আমি তোর সব ইচ্ছা পূরণ করবো। না, আপাতত কোনো ইচ্ছা নেই। কি বলিস? মানে কারোর উপর রাগ অভিমান নাই? মানে কারো কি মারতে ইচ্ছে করতেছে এমন কিছু? হেই, আপনারা কারা? আমরা জিন। আমার কাছে কি? তোর আজকে খবর আছে, তুই অনেকবার মারছস। আমি কি করছি জিন ভাই? এই আমার কথা কস, আমার কথা কস। বড়দের সম্মান করিস তুই? খালি ঠিকানা নাম। যা বলছি যা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম জিন ভাই। সাকসেসফুল। এবার তুই খুশি? হ্যাঁ চল, সবসময় তো তুই আমার ইচ্ছে পূরণ করিস, তাই আজকে তোর ইচ্ছে পূরণ করবো। বল কি বলছিস? হঠাৎ আমার ইচ্ছে কেন? আমার ইচ্ছেগুলোর মধ্যে তোর ইচ্ছে পূরণ করারও একটা ব্যাপার আছে। তুই বল, তোর কোনো ইচ্ছে নেই? আছে তো। কি ইচ্ছে? আচ্ছা তুই কি একদিনের জন্য আমার গার্লফ্রেন্ড হবি? মানে শুধু আমার বন্ধুদের সামনে যাই একটু দেখাবো, একটু শো অফ করবো, দ্যাটস ইট। হ্যাঁ হওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, এই যে আমার মতো এই সেম সেম কালারের একটা শাড়ি পরে এই যে এরকম। ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই ওদের আসতে বল, আমি শাড়ি পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। কিরে তোরা বলতে জীবন আমার গার্লফ্রেন্ড হবে না? মিট মাই গার্লফ্রেন্ড। কিরে মামা, ফটো লাইছো? যাক, তাহলে তোরা এতদিনে বাইক কিনা সার্থক হয়েছে। ওকে আমাকে পটানোর জন্য বাইক কিনেছিল নাকি? হ্যাঁ, তুমি জানো না? কি বলতেছ সেগুলা? এই তোরা উল্টা পাল্টা কি বলিস? আরে এখন গোপন রেখে লাভ কি? সব তো জেনে গেছি, তাই না ভাবি? আরে ওর বাপ ওরে ভীষণ ভালোবাসে। ওর বাপ ওরে লোন কইরা বাইকটা কিনা দিছিল। ওর বাবা ওকে যেরকম ভালোবাসে ও ঠিক তেমনটা আপনাকেই ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। কি দেখতেছ এমন করে? জান্নাতের ফুল। আচ্ছা চলো, তোমার বাসা যাবো, আঙ্কেলের সঙ্গে দেখা করবো। না না বাসা যাওয়া যাবে না তো, বাবা তো বাসায় নাই, আর বাবা তো অফিসে আছে, শুক্রবার ছাড়া বাসায় থাকে না। ঠিক আছে, তাহলে ফ্রাইডেতেই যাবো। আচ্ছা ঠিক আছে, আসো আসো। বাবা বাবা কি করছো? বাবা ওই পাঞ্জাবিটা পরো। বসো বসো বসো। বাবা তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা কথা বলো, আমি ওই দোকান থেকে কিছু নাস্তা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই যা। বসো না। তখন আমি বুঝতে পারছি আমার অসামাজিক ছেলেটা কেন সামাজিক হয়ে গেল। জি বুঝছি মা, আমি সবই বুঝি। কি ব্যাপার, কি ভাবছিস? ভাবছি তোকে আজকে একটা ইচ্ছে কথা বলবো, তুই পূরণ করতে পারবি কিনা। আরে তোর একটা ইচ্ছে কেন, তোর হাজারটা ইচ্ছে পূরণ করতে পারবো, বল। এতদিন যেসব ইচ্ছে পূরণ করেছিস সেগুলো হয়তো খুব ছোট ছিল, তাই নিমিষে শেষ হয়ে গেছে। কিন্তু আজকে এমন একটা ইচ্ছের কথা বলবো যে ইচ্ছেটা পূরণ করলে হয়তো আমি তোর মধ্যে বেঁচে থাকবো। আচ্ছা সমস্যা নেই, বল না। আগে প্রমিস কর তুই আমার কথা রাখবি। আচ্ছা প্রমিস করলাম, বল। দেখ, ছোটবেলা থেকেই না আমি পড়াশোনা, পরিবার এসবের মধ্যে বেঁচে ছিলাম। ভালো বন্ধু, ভাই বোন তেমন কেউই নেই আমার। কিন্তু হঠাৎ করে আমার শেষ সময় তুই এসেছিস, খুব ভালো বন্ধুও হয়ে গেছিস। আল্লাহ তাআলা হয়তো এটাই চেয়েছিল, তাই আমি চাই তোর মধ্যে বেঁচে থাকতে। কিন্তু কিভাবে? আমি চাই তুই একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাক। হ্যাঁ হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমি মৌয়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই, আপনি যদি পারমিশন দেন আমি ওকে বিয়ে করতে চাই। আমি এক্ষুনি ওকে বলছি। না না আঙ্কেল, লোকে কিছু বলতে হবে না,
আমি এসে ওকে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দিবা? আচ্ছা, তুমি যেভাবে ভালো মনে করে সেভাবেই করো। আচ্ছা আঙ্কেল, রাখি। আসসালামু আলাইকুম। কি বলতেছ বাবা, সত্যি কে আমাকে বিয়ে করবে? যখন বর্ষে যে আসবে তখন দেখতে পাবে। বাবা সারপ্রাইজের কি আছে, এখনই বলো না। আরে সারপ্রাইজ তো সারপ্রাইজ, আগে বললে কি হবে? সে শেরনে পরে আসবে আর তুই নতুন বউ সেজে থাকবি, ঠিক আছে? বাবারে, আজকে যদি বাইকটা বিক্রি না করতি তাহলে তুই বাইকে যাইতে পারতি। বাবা, তুমি ভাইকের কথা চিন্তা করতেছো? হ্যাঁ, তুমি এখন ওই মেয়েটার কথা ভাইবা দেখো, আমার জামাই হিসেবে পায়ে কতটা খুশি হইব। বাবা দেখা তো আমার কি সুন্দর লাগতেছে। তোর তো রাজপুত্র মতো লাগতেছে। কিন্তু আমার না ওই বউয়ের সামনে যাইতে একটু কেমন নার্ভাস নার্ভাস লাগে। চল চল চলো। চল। হে মৌ, মৌ মৌ দেখো, আমি আইসা পড়ছি। মৌ মৌ, তোমার তো ইচ্ছে ছিল বউ সাজা, তুমি তো বউ সাজছো, কিন্তু বউ সাজা তুমি আমার এমনি সারপ্রাইজ দিবে, আমি কখনো কল্পনা করতে পারি না। সারপ্রাইজ আমি তোমার দিতে আসছিলাম, কিন্তু তুমি আমার এরকম সারপ্রাইজ দিবে আমি কখনো কল্পনা করি নাই। মৌ মৌ মৌ, তুমি ওঠো মৌ।